রাষ্ট্রীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে গণতন্ত্র কি টেকসই হবে? রাষ্ট্রীয় সংস্কারটা আসলে কি? সিনিয়র সাংবাদিক সাইদ খান তিনি একটি জায়গায় বলছিলেন টকশোতে, সংস্কার কোনো কবিতা নয় যে এটি আমি লিখে দিলাম, পাঠ করলাম, কবিতা হয়ে গেল। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। আপনি ওভারনাইট কোনো কিছু সংস্কার করতে পারবেন না। আজ আমরা 8 মাস পরে এসে বলতে বাধ্য হচ্ছি যদি সংস্কার করাই যেত, তাহলে এই সরকার 8 মাসে কি কি সংস্কার করেছে। অর্থাৎ আমি অন্তর্বর্তী সরকারের কথা বলছি। এই সরকার সংস্কার সংস্কার বলে যেই তীব্রতা তুলেছিল যে সংস্কার আগে নির্বাচন পরে সংস্কার সংস্কার সংস্কার, সেই সংস্কারের তীব্রতা তারা যেভাবে দেখিয়েছে, সেই তীব্রতা তারা কতটুকু ধরে রাখতে পেরেছে। সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ সংস্কার মানে চায় চালের দামটা যেন কম থাকে। সাধারণ মানুষ সংস্কার বলতে কিন্তু বুঝে না বিচার ব্যবস্থায় কয় বছর আপনি কি করলেন না করলেন। সাধারণ মানুষ সংস্কার বলতে বুঝায় তিনি যেন বিনা টাকায়, কোনো টাকা ছাড়া তিনি যেন তার মৌলিক অধিকারগুলো, তিনি যেন একটি মামলা করতে পারে, তার জন্য যেন তাকে দারোগাকে টাকা না দিতে হয়। সাধারণ মানুষের কাছে কিন্তু সংস্কারের সংজ্ঞাটা ভিন্ন। সেই আলাদা জায়গা থেকে আপনি আসলে রাষ্ট্রের সংস্কার যদি করতে চান, তাহলে সবার আগে যেটি প্রয়োজন সেটি হলো গণতন্ত্র। যেটি বিএনপি জামাত সব দলই প্রায় বলে এসেছে যে সংস্কার এবং নির্বাচন দুইটা প্রক্রিয়াই সমান্তরালভাবে চালাতে হবে। তারই প্রক্রিয়াধীন কিন্তু আমরা দেখেছি যে সংস্কারের কথাও যেমন এই সরকার বলেছে, তেমনি একটি জাতীয় নির্বাচনেরও কিন্তু তারা আয়োজন করেছে। এখন এই নির্বাচন কতটুকু গণতান্ত্রিক হবে, কতটুকু গণতন্ত্রের মাধ্যমে হবে, সেই গণতন্ত্র কতটা বাস্তবায়িত হচ্ছে তার উপরে নির্ভর করবে ভবিষ্যতে রাষ্ট্র সংস্কার কেমন হচ্ছে। আর যখন গণতন্ত্র সঠিকভাবে বাস্তবায়িত হবে তখন রাষ্ট্র সংস্কার হবে এবং তখনই এই গণতন্ত্র টেকসই হবে। এছাড়া গণতন্ত্র কখনোই টেকসই হওয়া সম্ভব নয়। বারবার স্বৈরাচারের আগমন ঘটবে এবং স্বৈরাচারের বারবার আমরা নানান নামে স্বৈরাচারের পতন করব। এভাবেই আসলে বাংলাদেশ চলতে থাকবে যদি গণতন্ত্রের সঠিক বাস্তবায়ন করা যায় এবং সেই গণতন্ত্রের সঠিক বাস্তবায়ন করার পরে রাষ্ট্রের সংস্কার হবে এবং রাষ্ট্রের সংস্কারের মাধ্যমে টেকসই গণতন্ত্র হবে। এছাড়া আর কোনো পথ নাই।